আচ্ছা বলো তো দেখি এটা কি বানাচ্ছি আজকে আমি। দেখি কারা কারা গেস করতে পারো। সো হ্যালো, আমি বৈশাখী। তোমরা সকলেই জানো আমার একটা হোম বেকারি রয়েছে যার নাম সুইট স্প্রিঙ্কেল। তো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। তোমরা সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি এক্সপেরিমেন্টটায় সফল হয়েছি কি না। আমার ফ্রিজে ছিল ব্লুবেরিজ। প্রিভিয়াস একটা কাজের জন্য কিছু ব্লুবেরি আনিয়েছিলাম, তো সেখান থেকে কয়েকটা বেঁচে গেছিলো। আর সাথে ছিল ক্রিম চিজ, যেটা কিনা সবসময় আমার কাজের সূত্রে থাকেই বলতে গেলে আমার ফ্রিজে। তো এই দুটোর কম্বিনেশনে ভাবলাম একটা চিজ কেক বানাই। এইটা ছিল সম্পূর্ণ পরিমাণেই আমার একটা এক্সপেরিমেন্ট। আমি নিজেও ভাবতে পারিনি যে সাকসেসফুলি আমি চিজ কেকটা বানাতে পারবো। আর বলতে গেলে আমার কাছে ডিটাচেবল কেক টিন ছিল না। চিজ কেক বানাতে গেলে এই ডিটাচেবল কেক টিনের প্রয়োজন হয়, তো সেটাও আমি ঘরোয়া জুগাড়ু পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম। আর বলতে গেলে সেটা আমার কাজেও লেগেছে। একদম পারফেক্টলিভাবেই আমার কেকটা ডিটাচ হয়েছে কেক টিন থেকে। মানে কোনো রকমের ক্র্যাকস হয়নি, কিচ্ছু হয়নি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো আমি এই এক্সপেরিমেন্টাল চিজ কেকটা বানিয়েছিলাম আমার একজন কাছের মানুষের বার্থডেতে, তাকে সারপ্রাইজ দেবো বলে। তো তারপরেই আমার একজন কাস্টমার চিজ কেক অর্ডার করেছিল, আর সেটার রিভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। আজকের জন্য টাটা।